বাংলাদেশের যে সমস্ত আমার দর্শকরা আছো তাদেরকে একটা কথা বলতে চাই। দয়া করে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের দেশে কয়েকদিন আগে একটা প্লেন দুর্ঘটনা হয়। তো যারা যারা এই দুর্ঘটনাতে ইন্তেকাল করেছে তাদের সকলকে আল্লাহ জান্নাতবাসী করুক। কিন্তু কথাটা হচ্ছে যে প্লেনটা দুর্ঘটনা মানে ক্র্যাশ হয়েছে, সেই প্লেনটার বয়স কত ছিল? তোমাদের যে ফাইটার প্লেনগুলো হচ্ছে আসে, ওগুলো বয়স কত? ওগুলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে চলতো ওরকম ফাইটার জেট। তোমরা আমাদের দেশে কিছু কিছু অন্ধভক্তকে দেখে তোমরা হাসো না? আমরাও হাসি আমাদের দেশের অন্ধভক্তগুলো। ওই যে যেগুলো হচ্ছে গরু মুত্তুত খায় আর মোদি 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 করে। মানে কী করলো আমি জানি না, নুন রুটি খাবো কিন্তু মোদি, তাই না? খুব হাসো না? কিন্তু তোমাদেরও তো দেশে সেম এরকমই ভক্ত তৈরি হয়েছে। মোহাম্মদ ইউনুস খুবই করে। কী করলো জানে না মোহাম্মদ ইউনুস। আরে যাকে তোমরা তোমাদের দেশে ডেভেলপমেন্টের জন্য কাজে রেখেছো, ঠিক আছে, যাকে দায়িত্ব দিয়েছো, ওকে ভগবান বানানোর কোনো দরকার নেই তো। আছে? তোমাদের দেশে যেটা ঘটছে সেটা আমরা ভুক্তভোগী। যখন কোনো দেশে বেকারত্ব খুবই বেড়ে যায় না, তখন পাশের দেশগুলোকে দিয়ে ভয় দেখানো হয়। এই যে দেখো, এই দেশটা এখনই অ্যাটাক করবে, এখনই শেষ করে দেবে আমাদের দেশকে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এই করতে হবে সেই করতে হবে, ওদেরকে আমরা শেষ করে দেবো, আমাদেরকে শেষ করার আগে এরকম এরকম উত্তেজনা সৃষ্টি করে দেয়। আর তোমরা হচ্ছে এই চ্যাপ্টারে প্রথম আসছো। এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে, এই সিলেবাস শেষ আমাদের। এগুলো আমরা প্রচুর আগে থেকেই ভুক্তভোগী। তোমাদের দেশে বেকারত্ব বেড়ে গেছে, এখন পাশের দেশকে দিয়ে ভয় দেখাচ্ছে ভারত অ্যাটাক করে দেবে। কেন? ভারতের কী টাকা পড়ছে? এতদিন তো ভারত অ্যাটাক করতে চায়নি, এখন তোমরা কী এমন করছো যে তোমাদেরকে অ্যাটাক করতে যাবে? আর ভারতের লোক আর বাংলাদেশের লোক তো সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ শুরুই করে দিয়েছে। কী জন্য? তোমাদের সঙ্গে আমাদের ট্রেডিং ভালো চলতো না? ইম্পোর্ট এক্সপোর্ট ভালো চলতো না? কী ভালো চলতো না? কী হয়েছিল? কোনো সমস্যা হয়েছিল? কোনো সমস্যা হয়নি। মোহাম্মদ ইউনুস এসে ওর একটা চুলকানি, ওই যে আমার একটা বন্ধু ছিল পল্টু, ও আমার সঙ্গে খেলতে পারতো না, কিন্তু ও আমাকে বলতো তুই তো ওর সাথে খেলতে পারবি না। আমি বলছি তুই কি পারবি আমার সাথে? তো খেল আমার সাথে দেখি। ও বলছে না, তুই ওর সাথে খেলে দেখা। সেরকম মোহাম্মদ ইউনুস। আরে তোর ক্ষমতা আছে সেভেন সিস্টার নেওয়ার? তোর ক্ষমতা আছে আমাদের নর্থ ইস্টে যদি আমাদের পারমিশন ছাড়া পা রাখার? গোটা দেশের আর্মি নেভি টেভি যত আছে সব নিয়ে এসে পাটা রেখে দেখাতো একদিন। তোমাদের দেশে কি টেকনোলজি আছে? ডিফেন্স সিস্টেম আছে, হাইটেক প্লেন আছে, না হচ্ছে মিসাইল আছে, কি আছে? এখন ফিফথ জেনারেশন ফাইটার জেট চলছে গোটা ওয়ার্ল্ডে, যেটা এখনও ভারতেও নেই। তো আমরা এগুলোর জন্য তো আওয়াজ তুলি। আর তোমরা কী করো? ইসলামের এত বড় শক্তি, ভারত দখল করে নেবো। হ্যাঁ, তাই নাকি? ভারতে কি মুসলিমরা নাই? ওরা কি জানে না ইসলাম কি? ইসলামের শক্তি দিয়ে বলে ভারত দখল করে নেবে। আচ্ছা, আমরা যে ভারতীয় মুসলিমরা আছি